মুহূর্তে রয়েছে আমি ফ্যান্টাসি কিংডমে, যেটা আসলে ঢাকার অদূরে আশুলিয়াতে অবস্থিত এবং এখানে অনুষ্ঠিত হচ্ছে শিখো প্রথম আলো GPA-5 কৃতি সংবর্ধনা 2024। এবং আরও একটা বড় বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছেন চারপাশে অনেক ভিড় এবং শিক্ষার্থীরা এসেছেন বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। তারা আসলে তাদের এই আনন্দটুকুকে একসঙ্গে ভাগাভাগি করে নিতে চায় এবং সবাই আসলে এসেছে তাদের যে GPA-5 প্রাপ্তি সেই সাফল্যকে উদযাপন করার জন্য এবং আমরা সবাই মিলে আনন্দ করছি। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে স্বপ্ন দেখবেন আগামীর দিনগুলোতে তারা কিভাবে পথ চলবে এবং তাদের এই জয়ের ধারা তারা অব্যাহত রাখতে চান। 64 জেলায় আয়োজিত হচ্ছে শিখো প্রথম আলো GPA-5 কৃতি সংবর্ধনা 2024। ঢাকা বিভাগের হাজার হাজার কৃতি শিক্ষার্থীর উচ্ছ্বাসিত সমাগমে নবীন প্রাণের অমিত শক্তিতে জেগে উঠেছে বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম। ফ্যান্টাসি কিংডমের প্রবেশপথের পাশের খোলা জায়গায় এক সারি বুথ, সেখানে আগে থেকে করা নিবন্ধনপত্রটি দেখিয়ে প্রবেশের কুপন নিয়ে ভেতরে প্রবেশ করছিল শিক্ষার্থীরা। ফ্যান্টাসি কিংডমে প্রবেশ করে কৃতি শিক্ষার্থীরা রাইডে ওঠা, ছোটাছুটি করা ও ছবি তোলায় মেতে ওঠে। আমি শিক্ষার মাধ্যমে খবর পেয়েছি, সেখান থেকে রেজিস্ট্রেশন করেছি। তারপর সেখান থেকে এই আজকে ডেট দিয়েছিল, তখন আসছি। রেজাল্ট নিয়ে সবার খুশি কম বেশি থাকবেই, কিন্তু সব কিছু মেনে নিতে হবে। আর ফিউচারে এই সাফল্যটা ধরে রাখার জন্য বেস্ট ট্রাই করতে হবে। আর এইখানে যে আসতে পারছি এর জন্য আমরা অনেক খুশি। আমাদের অনলাইনে একটি রেজিস্ট্রেশন করতে হয় আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে। তারপর আমাদের বলা হয় যে আমাদের ইভেন্টের কিছুদিন আগে আমাদের একটা আমন্ত্রণপত্র দেওয়া হবে। তো আমরা আমাদের ইমেইলের মাধ্যমে পেজে ঢুকে এই কালেক্ট করি, আমন্ত্রণপত্রটা কালেক্ট করি, যেটার মধ্যে একটা কিউআর কোড ছিল। বর্তমানে এটা আমাদের বুথে জমা দেওয়ার পরে কিউআর কোডটা স্ক্যান করে আমাদের একটা ক্রেস্ট দেওয়া হয়। যখন শুনছি যে শিখো থেকে এটা অ্যারেঞ্জ করতেছে, তখন ফার্স্ট অনেক এক্সাইটেড ছিলাম। তারপর ফ্রেন্ডের সাথে অ্যারেঞ্জ করছি আসাটা এখানে। দেন আমরা অনেক ইজি ছিল প্রসেসটা, লাইক সব কিছু স্টেপ বাই স্টেপ হয়ে গেছে অনেক ইজিলি। শিখরের আয়োজনটা আমার খুবই ভালো লেগেছে। আয়োজনটা খুবই সুন্দর অ্যান্ড অনেক এনকারেজিং। স্টুডেন্টরা অনেক এনকারেজ হচ্ছে অ্যান্ড এখানে এসে ফ্রেন্ডসদের সাথে মজা করা অনেক ভালো। আই হোপ দিনটা ভালো যাবে। থ্যাংক ইউ। ঢাকার আশুলিয়ার জমগড়ায় প্রায় 20 একর জায়গার উপর গড়ে ওঠা এই থিম পার্কে বিনোদনের রয়েছে নানা উপকরণ। প্রচন্ড গরম উপেক্ষা করে বন্ধুরা আসলে আনন্দ উল্লাস করছেন এবং তারা এখানে এসেছেন সবাই মিলে বিভিন্ন রাইড ব্যবহার করছেন ফ্যান্টাসি কিংডমে। সবচেয়ে বড় কথা, আনন্দটা তো আসলে অন্যরকম এবং এই গরমে কোনো রকম ভাটা পড়েনি বন্ধুদের আনন্দ উল্লাসে। তো তারা আসলে এসেছে নতুনভাবে জীবনী শক্তি নিয়ে সামনের দিনগুলোতে পথ চলবে এবং এইচএসসিতেও যেন GPA-5 পায় সেই রকম একটা প্ল্যান, পরিকল্পনা বা সেই রকম মনোবাসনা নিয়েই কিন্তু আজ তারা এই ফ্যান্টাসি কিংডম থেকে বাড়ি ফিরবে। এবার সারা দেশে প্রায় 1,82,129 জন শিক্ষার্থী GPA-5 পেয়েছে। এসএসসি পরীক্ষায় GPA-5 পাওয়া কৃতি শিক্ষার্থীদের নিয়ে শিখো প্রথম আলো GPA-5 সংবর্ধনা নামের এই আয়োজন এবার শুরু হয়েছে 25 জুন কক্সবাজার থেকে। সারা দেশের 64 জেলায় পর্যায়ক্রমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার এই আয়োজন করা হবে। এরই ধারাবাহিকতায় রাজধানীর ফ্যান্টাসি কিংডমে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী ঢাকা বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা। প্রথম দিনে উৎসব মঞ্চ মাতিয়েছে দেশের 2 জনপ্রিয় সঙ্গীত শিল্পী।
নুসরাত ফারিয়া ও আরফান নিশোর বুকে চিনচিন করছে হায় গানের সাথে মেতে ওঠে ঢাকা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীরা। বুকে চিনচিন করছে হায়, বুকে চিনচিন করছে হায়, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। বিউটিফুল। প্রথম দিনের সবশেষ আকর্ষণ ছিল ওয়ারফেস ব্যান্ডের জনপ্রিয় সব গানের পরিবেশনা। স্বপ্ন দেখো জীবন গড়ো স্লোগান নিয়ে দেশের ৬৪টি জেলার প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় চলছে এই জিপিএ 5 উৎসব। এই উৎসবে মানবিক ও নৈতিক শিক্ষার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন তো লক্ষাধিক জিপিএ 5 পায়। আমরা সবাইকেই শিখো প্রথম আলো জিপিএ 5 উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাই এবং আমাদের সারা দেশে প্রায় লক্ষাধিক কৃতি শিক্ষার্থী অংশগ্রহণ করে। তো এদেরকে একত্রিত করে সম্বর্ধনা দেওয়ার দুটো কারণ আছে। একটা হচ্ছে যে ভালো রেজাল্ট কৃতি ছাত্র, এদেরকে যদি আমরা সম্বর্ধনা দিই তাহলে পরবর্তী প্রজন্ম উৎসাহিত হয়, সবাই ভালো করার জন্য একটা চেষ্টা করে, কারণ ভালোকে উৎসাহিত করা উচিত। আমরা যেটা বলার চেষ্টা করি যে জিপিএ 5 পেলে তো ভালো, না পেলেও কোনো ক্ষতি নাই, ভালো মানুষ হও, দেশের কথা সবসময় মনে রেখো এবং সাধনাটা অব্যাহত রেখো। এদের মধ্যে থেকে কেউ না কেউ অনেক আন্তর্জাতিক মানসম্পন্ন বড় নোবেল বিজয়ী বিজ্ঞানী হবে, বড় কবি সাহিত্যিক দেশনেতা হবে, ব্যাংকার হবে। সেই আশাতেই আমরা এগুলি করছি। এদের মধ্যে মোম আছে, সলতে আছে, শুধু অগ্নিসংযোগের অপেক্ষা, সেইটা আমাদের চেষ্টা থাকে। আগেই বলছিলাম যে ঘুরবো, বন্ধুদের সঙ্গে কথা বলবো, আমি পেয়ে গেছি তিনজনকে। আমার মনে হয় তারা বন্ধু এবং তারা এখানে এসেছেন শিখো প্রথম আলো জিপিএ 5 কৃতি সংবর্ধনা 2024-এ। তাদের কেমন লাগছে ফ্যান্টাসি কিংডমে ঘুরতে এসে, এটা শুনবো এই মুহূর্তে। কেমন আছেন? আই থিঙ্ক ইটস রিয়েলি অ্যামেজিং। দ্য অ্যাটমসফিয়ার এখানে খুবই ভালো, আমরা যারা আছি খুবই এনজয় করতে পারতেছি। প্লাস শিখোকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজেশন করার জন্য। পাশাপাশি আমরা এখানে ঘুরতেও পারতেছি, আমরা খুবই আনন্দিত। আপনার কি ইচ্ছে যে এসএসসি পাস করলেন, জিপিএ 5 পেলেন, এরপরের যে আপনার লক্ষ্য, সেই লক্ষ্যটা আসলে কি? আসলে জিপিএ 5 পাওয়াটাই শেষ না, পরবর্তীতে এইচএসসি লাইফটা অনেক কঠিন। এইচএসসি লাইফে ভালোভাবে শেষ করা এবং ভালোভাবে শেষ করে ভালো একটা জায়গায় অ্যাডমিশন নেওয়া, এটাই আমাদের সকলের টার্গেট। কি নাম? ইথিকা। ইথিকা কোন বিভাগ থেকে জিপিএ 5 পেলেন? আমি সায়েন্স থেকে। আচ্ছা, এখন কি স্বপ্ন? এখন আমার আসলে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার ইচ্ছা। সবাই ভালো আছো? প্রথম আলোর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করো। এই শিখো এবং প্রথম আলো মিলে এই জিপিএ 5 কৃতি সম্বর্ধনা আয়োজন করেছে, কিন্তু তারা দুজনের তো আছেই, তার সঙ্গে আরো অনেকেই আছে। এখন মঞ্চে ডাকবো প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফকে। তোমরা তো সবার জন্য হাততালি দিলে, কিন্তু একটা হাততালি তো তোমাদের নিজেদেরই দিতে হয়, তাই না? তোমরা এত সফলতা, এত কষ্ট করে সফলতা পেয়েছো, জোরে একটা হাততালি দাও নিজেদের জন্য। কিন্তু আসলে আমরা যখন তোমাদের এই সাফল্য উদযাপন করছি, আসলে আমরা কি উদযাপন করছি জানো? একজন বলেছে বাংলাদেশের ভবিষ্যৎ উদযাপন করছি, কেউ কেউ পৃথিবীরও ভবিষ্যৎ হবে, ঠিক তো? রাইট রাইট। সফলতা শেষ কথা নয়, সার্থকতা সবচেয়ে বড়, ঠিক আছে? রাইট। এবং তোমরা সবাই সার্থক হবে। এখন আমি ডাকছি মঞ্চে আমার সঙ্গে যেই বললাম দুজন উপাচার্য আছেন। একজন হচ্ছেন ডক্টর ইমরান রহমান, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, তার উপাচার্য, তাকে মঞ্চে ডাকছি। তার সঙ্গে আরেকজন আসছেন ডক্টর কামরুল আহসান, উপাচার্য, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের। তারা তোমাদের সামনে কিছু ভালো কথা বলবেন। তোমাদের সফলতার পেছনে শিক্ষকেরা আছেন না? হাততালি দিয়েছো তোমরা শিক্ষকেরা। সামনে যাওয়ার পথে এই শিক্ষকদের তোমাদের প্রয়োজন হবে, তোমাদের আরো অনেক অনেক পথ পাড়ি দেওয়ার ব্যাপার আছে। তোমাদেরকে যেন সারা পৃথিবী জানে যে বাংলাদেশের এই জেনারেশনটা ইজ এ ব্রিলিয়েন্টলি ইন্টারন্যাশনাল কোয়ালিফাইড জেনারেশন। এবার তোমাদের শুভেচ্ছা জানাবেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের উপাচার্য ডক্টর কামরুল আহসান। তোমরা কি এই কষ্ট যখন করেছো, এই অর্জন যখন তোমরা করেছো, তোমাদের কি কেউ এটা দিয়েছে না তোমরা অর্জন করে নিয়েছো? তোমরা অর্জন করে নিয়েছো। সব সময় এটা বুক ফুলিয়ে
বলবে এটা আমার অর্জন, এটা আমাকে কেউ দেয়নি। এটা সব সময় তোমরা মনে রাখবে। বাংলাদেশ থেকে এ পর্যন্ত 6 জন এভারেস্ট জয়ী আছে, তার মধ্যে 2 জন নারী। সর্বশেষ যে এভারেস্ট জয় করেছে তার নাম বাবর আলী, তিনি আমাদের সঙ্গে আছেন। পর্বত ক্লাইম্ব করে মনে হতো আমি কি হনুরে, তো পরবর্তীতে যখন ধীরে ধীরে হিমালয়ে আরও অনেক মাউন্টেনে যাচ্ছি, সেটা আমার এবার পড়াশোনা একাডেমিক জীবনও ধীরে ধীরে এগোচ্ছি, অন্যদের কাছ থেকে শিখছি, তখন কত কম জানি সেটা জানছি। তখন যেটা ভাবতাম আর কি, যে এখন যে ফিলিংসটা আসে হিমালয় গেলে, সেটা হচ্ছে আমি হই নত জানো। আসছে শিখো গ্রুপ। প্রথম আলোর সহযোগিতায় আমরা 64টা জেলায় এই অনুষ্ঠানটা করছি। এসএসসি বোর্ড এক্সামটা এটা তোমাদের প্রথম বড় এক্সাম ছিল। তোমরা একটা স্বপ্ন দেখেছিলে? সুন্দর করে জয় করেছো স্বপ্নটা? আরো স্বপ্ন জয় করব? ইয়েস।